প্রায় সময় রুগীরা আমাকে ফোন করে জানে, স্যার এই শীতকালে স্কিন ডিজিজ চর্মরোগটা বেশি কেন? শীত চলে যায়, গরম আসে, তখন তো স্কিন ডিজিজটা থাকে না। শীতের সাথে স্কিন ডিজিজের সম্পর্ক কি? হাত ফাটে, পা ফাটে, ঠোঁট ফাটে, হাসতে পারি না, কথা বলতে পারি না, বড় করে হা করলে এই ঠোঁটের পাশ দিয়ে রক্ত বাহির হয়, একটু জোরে জোরে হাঁটতে পারি না, পায়ের গোড়ালিটা ফাটা, খুব খারাপ লাগে, রাত্রে ঘুমাতেও পারি না, পায়ের গোড়ালিতে ওই লেপ ছিঁড়ে যায়, ওই তোষক ছিঁড়ে যায়, পায়ের ওই ওখানে বেজে ছিঁড়ে যায়, এতটা ফাটাটা ফেটে যায়। স্যার এটা শীতকালে এটা হওয়ার কারণ কি? হ্যাঁ, এই শীতকালে চর্মরোগ বেশি হওয়ার কারণ সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে শীতকালে চর্মরোগ একটু বেশি হয়, তার একটা কারণ আর্দ্রতা, ময়েশ্চারাইজিং। এর কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। যেমন গ্রীষ্মকালে, বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের কথা বলবো, বাংলাদেশের কথা বলবো, এশিয়া মহাদেশের কথা বলবো, গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর একটা প্রভাব থাকে। এই মৌসুমি বায়ুর প্রভাবের পরিপ্রেক্ষিতে এখানে বাতাসে একটা আর্দ্রতা থাকে, বাতাসে একটা জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প থাকার পরিপ্রেক্ষিতে আমাদের যে বডিতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সেল আছে, এই সেলগুলো একটার সাথে আর একটা সুন্দরভাবে কিন্তু লেগে থাকে, যার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু তেমন একটা কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে না। আর গ্রীষ্মকালে এই ত্বকের কিন্তু বড় ধরনের কোনো সমস্যা থাকে না, ত্বকটা একটা ভিজা ভিজা থাকে, যেহেতু বাতাসে জলীয় বাষ্প আছে, যার পরিপ্রেক্ষিতে ত্বকটা কিন্তু আমাদের ভালো থাকে। বড় ধরনের যে দুরারোগ্য ব্যাধি, ওই প্লাক সোরিয়াসিস, ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই জাতীয় রোগ, একজিমা, এগুলো সাধারণত গরমকালে কিন্তু একটু কম হয়ে থাকে, কিন্তু শীতকালে অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, প্লাক সোরিয়াসিস, এগুলো শীতের দিনে বেশি বেড়ে যায়। কেন বেড়ে যায় এখন বলতেছি। শীতের দিনে বাতাসে, এই শীতের দিনে বাতাসটা আসে হিমের বাতাস, ঠান্ডা বাতাস। এই বাতাসে জলীয় বাষ্প থাকছে না বললেই চলে। এই জলীয় বাষ্প না থাকার পরিপ্রেক্ষিতে আমাদের ত্বক একেবারে শুষ্ক হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই সেল থেকে সেলের একটু ডিস্টেন্স বেড়ে যায়। সেল থেকে যখন সেলের ডিস্টেন্স বেড়ে যায় তখনই ফাটে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন মাঠে যখন বৃষ্টি নামে তখন মাঠে প্রচুর পানি থাকে, ধানের ক্ষেত বলেন বা যে কোনো একটা ফিল্ড বলেন, এই ফিল্ডে প্রচুর পানি থাকে। পানি থাকলে এই ফিল্ডে কিন্তু আর ফাটল ধরে না। যখন বৃষ্টি থাকে না, এই এই এখনই এই শীতের দিনই মনে করেন বৃষ্টি নাই, কিছু নাই, এখন আপনি মাঠে যান, ধানের খেতে যান, যে কোনো একটা খেতে যান, দেখবেন যে একটু ফাটল ধরেছে। এটা ফাটল ধরেছে কারণ ওখানে পানি নাই। অনুরূপ আপনার শরীরেও যখন পানি থাকছে না, আমার শরীরে যখন পানি থাকছে না, তখন একটা সেল আর একটা সেলকে ধরে রাখতে পারে না। এই ধরে রাখতে না পারার কারণে একটা সেল আর একটা সেল থেকে সেপারেট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সেপারেট যখন হয়ে যায় তখন একটু দূরত্ব থাকে, আর দূরত্ব থাকার পরিপ্রেক্ষিতে এই আমাদের ত্বকেও ফাটল দেখা যায়, ত্বকে ফাটা থাকে। তখন সোরিয়াসিস, ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, প্লাক সোরিয়াসিস, একজিমা, এই জাতীয় রোগ বেড়ে যায়। তারপর আসে আর একটা আনকমন একটা রোগ, হ্যাঁ, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্স
এই রোগটাও কিন্তু শীতকালে থাকে, গরমকালে কিন্তু থাকে না। অনেকেরই আমি এটা দেখেছি বা অনেকে আমাকে জানাইছেও যে রোগটা শীতকালে থাকে, গ্রীষ্মকালে কিন্তু থাকে না। এই যে অ্যাকান্থোসিস নিগ্রোসিস, নিগ্রিকান্স, এটা শীতের শীতের কারণে এই যে ত্বকের যে সেল, এই সেলের ডিস্টেন্স বেড়ে যায়, যার কারণে কিন্তু অ্যাকান্থোসিস নিগ্রিকান্স রোগটা হয়ে থাকে। এটা অনেকের ধারণা, কিন্তু সঠিক কারণটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো শীতকালীন আরও অনেক রোগ তো থাকে। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টিকর্তা, আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।